ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه السلام عليكم ورحمة الله وبركاته মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসলিম একরাম, আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া জানাই যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনের পবিত্র সময়ে আল্লাহর ঘরে খুতবা এই মুহূর্তে শামিল হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করে নিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য দরুদ, যিনি আমাদেরকে পবিত্র কোরআন বোঝার জন্য আমাদের কাছে তিনি সেই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর পক্ষ থেকে উপস্থাপন করেছেন, কোরআন নিয়ে এসেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের অসংখ্য সালাম। আমরা সবাই মিলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের উপর যে দুরূদ পড়তে পারে না, রাসূল বলছেন সে হল কৃপণ। তোমরা যদি কৃপণ চিনতে চাও তাহলে যে আমার নাম উচ্চারণ করা হলো কিন্তু সে আমার প্রতি একটু দুরূদ পাঠালো না, সে হল কৃপণ। আর যে আমার প্রতি দুরূদটা পড়লো তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করে দেয়, 10টি গুনাহ মাফ করে দেয়। আমরা আমাদের নবীর প্রতি একটু হৃদয়টা খুলে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা বিগত অনেকগুলি জুমায় আমাদের রাসূল সম্পর্কে আল কোরআনে কি বলা আছে, আল কোরআনে আর রাসূল এই প্রসঙ্গ নিয়ে অনেকগুলো খুতবা দিয়েছে। আজকে হিসাবে আমার দশম খুতবা হয়। এর আগে 9টি খুতবা গিয়েছে। আল কোরআনে আর রাসূল 9টি জায়গা থেকে আমরা রাসূল সম্পর্কে জানার চেষ্টা করেছি। আজকে শেষ, মোটামুটি শেষ তো হবে না, তারপরও শেষ যে প্রসঙ্গে আপনারা মেহরবানি করে যারা এই সবগুলি খুতবা পেয়েছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের রাসূলকে তো আমাদের জানতে হবে, আর জানার সবচেয়ে অথেন্টিক সোর্স হলো মহাগ্রন্থ আল কোরআন। এই সবগুলো আল্লাহর মেহরবানি আমাদের অনলাইনে সংরক্ষিত আছে। অনলাইনের সুবিধায় সংরক্ষণ করা আছে। আপনারা যদি না পেয়ে থাকেন আবার সেগুলো ভেরিফিকেশন করবেন। এবং আল্লাহর মেহরবানি আমার 70টা খুতবা যায় আছে। 70 খুতবা হলে তো 1 বছর পার হয়ে গেল না হিসাবে। 52 খুতবায় তো 1 বছর হয়ে যায়। 70টা খুতবা আজকে যাচ্ছে এবং 70টাই সংরক্ষিত আছে, অনলাইনে সংরক্ষিত আছে। আর আমি চেষ্টা করেছি যে যাতে করে বিষয়টা ভিন্ন ভিন্ন বিষয়ে অর্থাৎ রিপিটেশন কম হয়, তাইলে 70টার মধ্যে কিন্তু আপনি নতুন খোরাক পাবেন। আমি চেষ্টা করেছি, আমার সাধ্যে যতটুকু ছিল এই ক্ষুদ্র জ্ঞানে চেষ্টা করেছি যে সবগুলিতেই যেন সংরক্ষিত থাকে। এবং কত মানুষই তো মোবাইলে অনেক কিছু দেখে, মোবাইল হাতে নিলেই তো আর ছাড়তে মন চায় না। এটা সবারই হয়ে গেছে অভ্যাস। এটা কারে দোষ দিবেন আর কারে ভালো বলবেন, সবার এই দোষ। ছাড়তে মন চায় না, কারণ এটা শেষ তো নাই। যদি মনে হতো যে আচ্ছা 5 মিনিট দেখলে শেষ হয়ে যাবে, শেষ তো নাই। 24 ঘন্টা দেখলেও শেষ মাথা পর্যন্ত যাওয়া যাবে না, এরকম যন্ত্র আবিষ্কার করে দিয়ে দিচ্ছে। তো যেহেতু সবই দেখবেন, সাথে খুতবাগুলোও তো দেখেন, দিনের কথা পাবেন, কোরআনের কথা পাবেন, হাদিসের কথা পাবেন, সব মনে যাবে, জীবনকে আলোকিত করার সুযোগ হবে। এই জন্য অনলাইনে ঢুকলেই পাবেন। প্রিন্সিপাল মিজানুর রহমান ইউটিউবে লিখলে আপনি সেগুলি সবগুলো আলোচনা সেখানে পাবেন। আজকে আমরা যেই সূরাটা শেষ করতে চাই, যে সূরা দিয়ে সূরাতুন নসর, এই সূরার নাম হলো সূরাতুন নসর। নসর মানে হলো সাহায্য। এই শব্দটি সূরার ভিতরে আছে, এই জন্য এই সূরার নাম সূরাতুন নসর। এই সূরাকে সূরাতুত তাওবিয়াও বলা হয়, বিদায়ী সূরা। রাসূলের জীবনের সর্বশেষ নাজিল করা পূর্ণাঙ্গ সূরা। এরপরে পরিপূর্ণ সূরা আর নাজিল হয়নি এই সূরা নাজিলের পর। হাদিস শরীফে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস জবাব দিয়েছিলেন
ক্বালা লি ইবনে আব্বাস, ইবনে উতবা বলেন, আমাকে আব্দুল ইবনে আব্বাস জিজ্ঞাসা করলেন, ইয়া ইবনে উতবা আতা'লাম আখির সূরাতিন মিনাল কুরআন নাযালাত, তুমি কি জানো কোরআনের সর্বশেষ নাজিল করা পূর্ণাঙ্গ সূরা কোনটি? কুলতু, আমি বললাম, নাম, আমি জানি, সেটা হলো ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরাটি। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, সাদাক্তা, তুমি যা বলেছো সত্য বলেছো, এটাই কোরআনের পূর্ণাঙ্গ সর্বশেষ নাজিলকৃত সূরা বলেছো। তাইলে কুইজটা কি? কোরআনের সর্বশেষ পূর্ণাঙ্গ নাজিলকৃত সূরা কোনটি? সূরাতুন নাসর। সেটা আমরা আজকে পড়বো। তাহলে দামি না সূরাটা? সর্বশেষ নাজিল করা, একটা লাস্ট, আর আল্লাহ কোরআন নাজিল করেননি সূরা, পূর্ণাঙ্গ সূরা হিসাবে আয়াত আসছে। তো এই সূরাটা এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। হাদিস শরীফ আছে, একটু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما نزلت اذا جاء نصر الله والفتح, যখন সূরা নাসর নাজিল হলো, দাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা, বিশ্বনবী তার কন্যা ফাতেমাকে ডাক দিলেন। অকালা, এবং বললেন, ইন্নাহু ক্বাদ নু'ইয়াত ইলাইয়া নাফসি, ফাতেমা, আমার কাছে আমার নিজের ব্যাপারে বিদায়ের সংবাদ চলে এসেছে। ফা বাকাত, এই কথাটা শুনে ফাতেমা কান্না শুরু করে দিলেন। সুম্মা দাহিকাত, এরপর আবার কিছুক্ষণ পর ফাতেমা হাসতে শুরু করলেন। অকালাত, ফাতেমা বলেন, আখবারানি আন্নাহু নু'ইয়াত ইলাইহি নাফসুহু, নবী একটু আগে আমাকে খবর দিয়েছেন তার জীবনের শেষ পর্যায়ে তিনি চলে এসেছেন, বিদায়ের সংবাদ তাকে দেওয়া হয়ে গিয়েছে। ফাবাকাইতু, এজন্য আমি কেঁদেছিলাম। সুম্মা ক্বালা, কিছুক্ষণ পর নবী আবার বললেন, ইসবিরি, ফাতেমা তুমি ধৈর্য ধারণ করো। ফাইন্নাকে আউয়ালু আহলি লিহাকান বি, আমার মৃত্যুর পরে আমার সাথে আমার পরিবারের মধ্যে সবার আগে তুমি আমার সাথে সাক্ষাৎ করবে। এটা শুনে আবার আমার হাসি এসেছে। তাহলে বোঝা যায়, এই রিওয়ায়াতে বোঝা যায় এই সূরাটি সর্বশেষ নাজিল করা সূরা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীরে এসেছে তিনি 80 দিন বেঁচে ছিলেন, 3 মাসেরও কম, 80 দিন বেঁচে ছিলেন। এরপর তিনি আল্লাহর জিম্মায় চলে গিয়েছেন, আল্লাহ তাআলা তাকে নিয়ে গিয়েছেন। এই সূরাটা গুরুত্বপূর্ণ ওই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কয়েকটি কাজ দিয়েছেন, মৌলিক কয়েকটি কাজ এখানে দিয়েছেন, এবং তাকে তার কর্মসূচি পরিপূর্ণতার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে একটা ইনডাইরেক্ট ঘোষণা চলে এসেছে। সুবহানাল্লাহ। অনেক কাজ করার পরে কাজটার ব্যাপারে যদি সাপোর্ট আসে, একটু প্রশংসা আসে, কর্তৃপক্ষ থেকে যদি একটু উৎসাহ আসে, এটা ভালো লাগে মানুষের। অনেক জুলুম, নির্যাতন, নিষ্পেষণ সহ্য করে জীবন সায়ান্নে পৌঁছেছেন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা দিলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহ বলে দিলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর নসর, আল্লাহর সাহায্য এবং বিজয় এসে যায়। আল্লাহর সাহায্য এবং বিজয় যখন আসে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আর আপনি যখন দেখবেন মানুষ আল্লাহর দ্বীনের দিকে দলে দলে আসতে থাকে। বিজয়, সাহায্য যখন চলে আসে, তাহলে সাহায্য দেওয়ার মালিক কে? বিশ্বাস আছে না নাই? বিজয় দেওয়ার মালিক আল্লাহ। 1971 সালের বিজয় দিল কে? মুক্তিযোদ্ধারা তো যুদ্ধ করেছেন, বিজয় এনেছেন, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, কিন্তু মূলত সাহায্যটা, বিজয়টা কার? 5ই আগস্টে এটাও আল্লাহ দিছে, সব আল্লাহ দিয়েছে। আল্লাহ তাআলার কোরআন বলছে, ওমান নাসরু
ইল্লা মিন ইনদিল্লাহ, সাহায্য আমি আল্লাহ ছাড়া আর কারো কাছ থেকে আসতে পারে না। বলেন সুবহানাল্লাহ। নাসর মানে সাহায্য, সাহায্য একমাত্র আল্লাহর কাছ থেকে আসে। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, কোরআন বলছে নবী এরা যদি কেউ আপনাকে সাহায্য না করে আমি আল্লাহ আপনাকে সাহায্য করব। সুবহানাল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, সাহায্য খুব কাছে। আল্লাহ বলছেন করিব, করিব মানে খুব কাছে, খুব নিকটে। হতাশ হয় না মুমিন, সাহায্য আল্লাহ খুবই কাছে। একটু আস্থার সাথে তাওয়াক্কুল করে আল্লাহর উপরে ভরসা করতে পারলে আল্লাহ তাআলা সাহায্য নাজিল করে, বিজয় দেয়। তাফসীরে এসেছে এই সূরাটির নামই তো নসর, নসর মানে সাহায্য। আর বিজয় শব্দটা আছে ওয়াল ফাত, ফাতহুন মানে বিজয়, সাহায্য এবং বিজয়। তাহলে বিজয় কোন বিজয়ের দিকে ইশারা করা হলো? তাফসীর বলেছে বিজয় ফতে মক্কার দিকে ইশারা করা হয়েছে। মক্কা বিজয়, মক্কা যখন বিজয় হয়ে গেল তখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে বিতাড়িত হয়েছিলেন, কিন্তু যখন মক্কায় তিনি বিজয়ী বেশে প্রবেশ করলেন তখন সেই ইসলামের দুশমনেরা, নবীর দুশমনেরা পালানো শুরু করে দিল। বিশ্ব নবী কয় পালাবেন কোথায়, পালানো দরকার নাই, থাকে। কি বলে, থাকলেই ভালো, পালাইয়া গিয়ে লাভ কি? রাসূলুল্লাহ জানিয়ে দিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, হে মক্কাবাসীরা যন্ত্রণা আমাকে অনেক দিয়েছো, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের থেকে কোনো প্রতিশোধ নেওয়া হবে না। সুবহানাল্লাহ। এই ঘোষণা দিয়ে দিলে বলেন পালানো দরকার নাই, থাকো, তবে ইসলামের অধীনে থাকতে হবে। ঠিক কিনা? ইসলামের আন্ডারে থাকতে হবে। এবার আবু সুফিয়ান কয় কালিমা পড়ে ফেললাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারা জনম এই মক্কা বিজয় আগ পর্যন্ত ইসলামের দুশমনি করেছে, রাসূলের দুশমনি করেছে। এই মক্কা বিজয়ের সময় কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, আল্লাহর নবী ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা এই বিজয়টাকে লক্ষ্য করে কোরআনে বলেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নবী আপনাকে আমি সুস্পষ্ট বিজয় দিয়ে দিলাম। এর চেয়ে সুস্পষ্ট বিজয় আর হতে পারে না। মক্কার বিজয়ের মাধ্যমে মানুষ এবার দলে দলে সব ইসলামের দিকে আসতে শুরু করে দিল। যেই নবীকে তাড়িয়ে দিয়েছে, যেই নবীকে ঘরে শুইতে দেয় নাই, গোপনে থাকতে হয়েছে, নিজের ঘরে থাকতে পারে নাই, অন্য জায়গায় গিয়ে থাকতে হয়েছে, গোপনে গোপনে ইবাদত করতে হয়েছে, দাওয়াতি কাজ করতে হয়েছে, সেই নবীকে বলতেছেন ওয়েলকাম, আসেন, আহলান সাহলান, আপনি আসেন, আপনার জন্য সব উন্মুক্ত। বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহ এখন আছে না নাই? আগের শক্তিটা মনে হয় নাই, আগের শক্তিও আল্লাহু আকবার, আল্লাহ তার শক্তি নিয়ে আছেন, আমরা দুর্বল হয়ে গেছি। আমি হিসাব মিলাইছি, আল্লাহ ঠিকই আছেন, আমরা আমাদের ঈমানটা দুর্বল হয়ে গেছে। আমরা সেভাবে আল্লাহর উপরে আস্থা করতে পারি না, বিশ্বাস করতে পারি না, ভরসাটা করতে পারি না, সেই জন্য সেভাবে সাহায্য পাই না। যদি আমরা আজও আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা, বিশ্বাস, ভরসা করতে পারি, সেই সাহায্য এখনো আসবে। আল্লাহ নিষেধ করে নাই, আল্লাহ তো নিষেধ করে নাই যে সাহায্য আসবে না। আল্লাহ তো বলছেনই ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, সাহায্য আমার পক্ষ থেকে আসবে। এবং আল্লাহ তো এটা বলছেন নাসরু মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আমার থেকেই তোমাদের সাহায্য, বিজয় আসবে। সুতরাং এই সূরা নাসর, এই সূরা নাসরটা হলো বিজয়ের সূরা, বিজয়ের একটি সূরা। সেই সূরায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা শেষ অংশে দুটি মৌলিক বিষয়ে কাজ দিয়ে দিলেন। বিজয় হয়ে গেলে বিজয় মিছিলের আগে আরো কাজ আছে। আমাদের বিজয় হলে বিজয় মিছিল আসে, সব বিজয় মিছিল, বিজয় হলে বিজয় মিছিলের কথা এখানে নাই। এখানে আল্লাহ অন্য কথা বলছে যে নবী আপনি তো বিজয় করে ফেলেছেন, মক্কা বিজয়, বিরাট বিজয় হয়েছে, মানুষ এখন দলে দলে আপনার কাছে ইসলাম গ্রহণ করতে আসতেছে। এখানে আফওয়াজ বলেছে, ব্যক্তিগতভাবেও আসে না, একটা গ্রুপ গ্রুপ আসে। সুবহানাল্লাহ বলে, সময় ভালো হইলে গ্রুপে আসে না, সব এসে দলে যোগ দেয়, কয় না আমরা পুরো টিম আপনার দলে যোগ দিলাম। এই জন্য আল্লাহ আফওয়াজা বলেছে, একা একা আগে আসতো, কিন্তু যখন মক্কা বিজয় হয়ে গেছে, রাসূল পুরো বিজয় অর্জন করে ফেলেছেন, এখন মানুষ আসতেছে আফওয়াজা, ফৌজ ফৌজ, দলে দলে আপনার কাছে আসবে,
আপনার কাছে ইসলাম গ্রহণ করতে আসবে, আপনার নেতৃত্ব গ্রহণ করার জন্য আসবে, আপনার ইমারতের মধ্যে একত্রিত হতে আসবে। সুবহানাল্লাহ। এই আল্লাহ তাআলার সাহায্য আসলে আপনি কাজ করবেন কি? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। বিজয় মিছিল পরে হবে, আগে আল্লাহর শুকরিয়া আদায় করে নেন যে আমি আল্লাহ যে সাহায্যটা দিয়েছি, বিজয় দিয়েছি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করলে বিজয় স্থায়ী হবে, আর শুকরিয়া আদায় না করলে ওই বিজয় টিকবে না, আবার যেই সেই হয়ে যেতে হবে, ঠিক কিনা? সেই জন্য ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, নবী আপনি আল্লাহর তাসবিহ পড়ুন, আপনার রবের তাসবিহ পাঠ করুন। রবের তাসবিহ পড়ে মানুষ রবের তাসবিহ পড়ে, শুধু মানুষই পড়ে না, এই আল্লাহর সৃষ্টি জীব অন্যরাও পড়ে। আল্লাহর তাসবিহ পড়ে সব পড়ে, সবাই পড়ে। কোরআনে আছে সূরা বনী ইসরাঈল 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'ু ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ বলেন আমি আল্লাহর তাসবিহ পড়ে as-samawatu as-sab'u wal ard, 7 আসমান এবং 7 জমিন সবাই তাসবিহ পড়ে। 7 আসমান 7 জমিনের মধ্যে যত কিছু আছে সবাই মিলে আমার তাসবিহ পড়ে। এমন কিছু নেই, এমন কোনো বস্তু নেই যে বস্তু আমার তাসবিহ পড়ে না। মুসলমান মানুষ তার তাসবিহ না পড়লেও আল্লাহর তাসবিহ পড়ার লোক আছে না নাই? আল্লাহর তাসবিহ পড়ার মাখলুকাত সমস্ত সৃষ্টি আল্লাহর তাসবিহ পড়ে। কোরআনুল কারীমে আছে এই যে সুবিশাল পাহাড় এবং অসংখ্য অগণিত প্রাণী পাখি কুল আছে আল্লাহর তাসবিহ পড়ে। সূরা আম্বিয়ার 79 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াসাখখারনা মা দাউদাল জিবালা ইউসাব্বিহনা ওয়াত-তায়রা। আল্লাহ বলেন আমি দাউদের সাথে অনুগত করে দিয়েছিলাম সেই পাহাড়কে এবং পাখিগুলোকে, যারা ইউসাব্বিহনা আমি আল্লাহর তাসবিহ পাঠে রত থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর তাসবিহ পড়ে পাখি, গাছগাছালি, আমরা তো পাখির শব্দ বুঝি না, আমরা শুনি সে ডাকছে, কি যেন ডাকছে, কিন্তু আসলে কোরআন বলছে সে আমি আল্লাহর তাসবিহ পড়ছে বলে। সুবহানাল্লাহ। মানুষ তাসবিহ পড়ার টাইম পায় না, কিন্তু আল্লাহর প্রাণীকুল সবাই আল্লাহর তাসবিহ পড়ে। এখন আল্লাহর এই তাসবিহ মধ্যে কোন কোন তাসবিহগুলি ভালো? রাসূলুল্লাহকে যে আল্লাহ নির্দেশ দিলেন আপনি আল্লাহর তাসবিহ পড়ুন, আল্লাহর রাসূল তাসবিহ পড়া শুরু করে দিলেন। বিজয় যেহেতু আল্লাহ দিয়েছেন, এখন আল্লাহর কাছে অবনত করা, নত হওয়ার আর বিকল্প নেই। বিজয়কে যদি স্থায়ী করতে হয়, সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ শুরু করে দিলেন। হাদিস শরীফে যে সমস্ত তাসবিহগুলো পাওয়া যায়, কয়েকটা তাসবিহ এখানে আসছে যেগুলো মুসনাদ আহমদে আছে, ইবনে মাজাহতে আছে। যখনই এই সূরা নাজিল হলো এবং রাসূলকে আল্লাহ বলেন আপনি তাসবিহ পড়তে থাকুন, তখন রাসূল পড়তে থাকলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা একটু প্র্যাকটিস করি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হাদিস শরীফে আছে রাসূল এত বেশি উঠতে বসতে হাঁটতে খালি এই তাসবিহ পড়া শুরু করে দিলেন। আল্লাহ বিজয় দিয়েছেন, এখন তাসবিহ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এটাও রাসূল পড়তেন। পড়েন দেখি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ছোট তাসবিহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ি আমরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল বারবার খালি পড়তে থাকতেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি সুবহানাকা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। এই তাসবিহগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করতে থাকতেন। শোনা দিলেন, শুনো আল্লাহর কাছে সবচেয়ে সেরা তাসবিহ হলো আফদালুল কালামি ইলাল্লাহি আরবা'উ। আল্লাহর কাছে সবচেয়ে সেরা তাসবিহ হলো 4টি। এই কথা বলে রাসূল বললেন সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আমরা একটু উচ্চারণ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। ছোট্ট ছোট্ট তাসবিহ, কিন্তু খুব বড় না। এগুলি হাঁটতে বসতে সবসময় পড়া যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। রাসূল বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় চারটি কালেমা, এই চারটি কালেমা হলো এই। আরেকটা হাদিসে সহিহ মুসলিম 6818, সেই হাদিসে রাসূল বলেন আলা উখবিরুকা বিআহাব্বিল কালামি ইলাল্লাহ, আমি কি তোমাদেরকে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কালেমাটার কথা বলবো না? কুলতু, আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি বলেন। আবু যর গিফারি হাদিস বর্ণনা করেন যে আপনি বলেন। তখন রাসূল বললেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় শব্দ হলো, বাক্য হলো আহাব্বুল কালাম ইলাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ছোট্ট, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পারবো না এটা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা সবচেয়ে বেশি আল্লাহর কাছে খুব প্রিয়। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল শুরু করে দিলেন। যখন বিজয় আসছে তখন তিনি তাসবিহ শুরু করে দিলেন। আরেকটা হাদিস আছে, সেটাও সহিহ মুসলিমের 422 নম্বর হাদিস। হযরত আবু মালিক আল আশআরী হাদিসটি বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতুর শাত্রুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অংশ। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আর আলহামদুলিল্লাহ শব্দটি মিজানের পাল্লাটাকে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ সত্য একটি শব্দ। সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ দুটো একসাথে হলে তামলাআন আও তামলাউ বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। রাসূল বলেন সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ এই দুটো যদি হয়, আকাশ জমিনের শূন্য স্থান আল্লাহ নেক দ্বারা ভরে দেয়। ছোট্ট সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ছোট ছোট তাসবিহ, ছোট ছোট তাসবিহ রাসূল এই আমল শুরু করে দিলেন। এরপরে বুখারীতে 6682, মুসলিম 2694 হাদিসে দামি হাদিস, সেটা হলো কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান, দুটি কালেমা উচ্চারণ করা খুব সহজ। সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লায় এগুলো খুব ভারী হবে। হাবিবাতানে ইলার রহমান, আল্লাহর কাছে খুবই প্রিয়। কি সেগুলো? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো মুখস্থ এগুলো আছে কিনা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বুখারী মুসলিম দুই জায়গায় হাদিসটি আছে যে এই দুটো কালিমা উচ্চারণ করা সহজ, মুখে তেমন কোনো কঠিন না, কিন্তু মিজানের পাল্লা হবে ভারী, আল্লাহর কাছে হবে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। এই তাসবিহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শুরু করে দিলেন। আর আল্লাহ বলেন তাসবিহ তো পড়বেন, সাথে ওয়াস্তাগফির, বেশি বেশি করে আপনি ইস্তেগফার করুন, ক্ষমা চাইতে থাকুন, আল্লাহর কাছে মাপ চান। আল্লাহ রাসূলের কি গুনাহ আছে? গুনাহ আছে নাকি? যারা ঘুমায় তারা কি কয় গুনাহ আছে? তাহলে গুনাহ যদি কেউ না বলে তাহলে বুঝবো যে উনি মনে গুনাহ আছে বলবে। আল্লাহ রাসূলের কি কোনো গুনাহ আছে? তাও সবাই কয় না, ঘুমাইনারা তো টের পায় না। কারণ না কয়ে কোনটা বিপদে পড়ে, কইব না, না কইব, ঘুমাইতেছে তো। আল্লাহর রাসূলের কি কোনো গুনাহ আছে? আল্লাহ রাসূল কিন্তু মাসুম, এটা হিসাব রাখতে হবে। এই জন্য এই আয়াত নিয়ে অনেকে দ্বন্দ্ব বাজাই দিয়েছে যে কোন তাফসীরে বলছে আল্লাহর রাসূলের গুনাহ আছে, আল্লাহ রাসূল আল্লাহ ক্ষমা চাইতে কইছে, গুনাহ হয়েছে এই জন্য ক্ষমা চাইতে বলছে। এই তাফসীর করা যাবে না, এই ব্যাখ্যা নয়, ব্যাখ্যা হিসাব করে করতে হবে। রাসূলের কোনো গুনাহ নেই। এক নম্বর কথা হলো সকল নবীরাই মাসুম, সকল নবীরা তাদের কোনো গুনাহ নেই, আর আমাদের নবীর তো নাই, কোনো গুনাহ নেই। তো এই গুনাহ নেই, তাহলে আল্লাহ তাআলা বললেন হে নবী আপনি তাসবিহ পড়ুন ভালো, ওয়াস্তাগফির, আর আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। তাহলে কি ভুল আছে? ভুল। ক্ষমা চানের ব্যাখ্যাটা হলো দুটো। একটা হলো যে উম্মতদেরকে এই কথাটা বুঝানো, উম্মত যারা আসবে তারা তো বিজয় পাইয়া একেবারে আকাশে উঠে যাবে। বিজয় পেয়ে মানে সব পেয়ে গেছে, আর কি সব পেয়ে গেছে, আমরা সব হয়ে গেছে আমাদের, আমরাই আমরা, এরকম মনে করা ঠিক নয়, কোনো কালেই ঠিক নয়, কারো জন্যই ঠিক নয়। ঠিক কি বলে? এরকম ঠিক এরকম মনে করার কিছু নেই। বিজয় দিয়েছেন আল্লাহ, সাহায্য দিয়েছেন আল্লাহ, আল্লাহর কাজই করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহ বিজয়কে স্থায়ী করে দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ উম্মতদেরকে বোঝানোর জন্য আল্লাহ বলছেন, রাসূলের মাধ্যমে বলেছেন আর কি আপনি ক্ষমা চান। আরেকটা হলো যে এই যে জিম্মাদারি, নবুয়তের বিরাট জিম্মাদারি আপনাকে দেওয়া হয়েছে, রাজ্য পরিচালনার বিরাট জিম্মাদারি দেওয়া হয়েছে,
কোনো জিম্মাদারিতে কোনো জায়গায় কোনো গ্যাপ হয়ে থাকতে পারে, যদি পারে তাহলে আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন যে কোনো ঘাটতি যদি থেকে থাকে। কিন্তু গুনাহ করেছেন সেই জন্য মাপ চান, এটা না। গুনাহ করেছেন এই জন্য মাপ চান, সেটা না। তাহলে ইস্তেগফারটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাজিম করে দিয়েছেন, এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেইলি 70 থেকে 100 বার আল্লাহর কাছে ইস্তেগফার চাইতেন, গুনাহ না থাকার পরেও আল্লাহর কাছে তিনি ক্ষমা চাইতেন। এটা নবীদের একটা ওজিফা, ওজিফা বলে না, নবীদের একটা ওজিফা। তো আদম আলাইহিস সালাম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত মূসা আলাইহিস সালাম বললেন রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহর কাছে বলতেন আল্লাহ আমার মাফ করে দেন। মূসা আলাইহিস সালাম একজনে এক ঘুষি দিয়ে মেরে ফেলছিল, এক কিপ্তিরে ঘুষি মারছিল, সে মারা গেছে, এক ঘুষিতে মৃত্যু হয়ে গেছে। তখন আল্লাহর কাছে রব্বি ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি তো আমার উপরে জুলুম করে ফেলেছি, ফাগফিরলি আমাকে মাফ করে দেন, ফাগফারা লাহু আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরকম নবীরা এভাবে আল্লাহর কাছে বলেছেন। এই জন্য এটা নবীদের একটা ওজিফা, সব নবীদের, আর আমাদের নবীদেরও ছিল এটা। তাইলে আমরা যারা নবীর উম্মত, আমাদের হবে না এটা? আমরাও ক্ষমা চাইবো, আল্লাহর কাছে ক্ষমা চাইবো। কেউ জানি সেদিন শুনলাম কই যে আমি তো গুনাহ করি না, কি ক্ষমা চাবো? সেদিন একটা মিডিয়া আসছে না, কোন লোক, হ্যাঁ এক লোক বলছে যে আমার তো গুনাহ নাই। এত বড় সাহসের আল্লাহ, এত ঈমান ঠিক আছে কিনা আল্লাহ জানে। কারণ হলো রাসূলকে আল্লাহ বলছেন কি দেখেন, ফাসবির ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নবী ধৈর্য ধরুন, আল্লাহর ওয়াদা সত্য, ওয়াস্তাগফির লিযামবিক, আপনি মাপ চান। আল্লাহ রাসূলকে আল্লাহ বলতেছেন, সব নবীর এরকম তাদের নিজেদের ওজিফা ছিল মাপ চাওয়া, গুনাহ থাকুক না থাকুক, গুনাহ তো নাই নবীদের। আর নবী ছাড়া হে কয় এগুলো গুনাহ নেই, কি মাপ চাবো? নাউজুবিল্লাহ বলে। এগুলো কি ঈমান আছে? ঈমান আসলে নাই, এগুলো এমনিই আছে আর কি, এমনিই আছে। এরপরে এই ইস্তেগফারের মাধ্যমে গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এটা আল্লাহর কোরআনের সূরা নিসা 110 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমা ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরুল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিম। যে নিজের নফসের উপরে জুলুম করে বসেছে, অন্যায় অপরাধ করে ফেলেছে, আর আল্লাহর কাছে যদি সে ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহ ক্ষমা করে দেন। এখন ইস্তেগফার কোন টাইমে করবে? ইস্তেগফারের টাইম তো সবসময়, মুমিনরা সবসময় আল্লাহর কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ডেইলি 100 বার মাফ চাইতেন, ইস্তেগফার করতেন, গুনাহ না থাইকা, তাহলে আমরা টাইম টেবিল নাই, সবসময় আল্লাহর কাছে মাফ চাইবো। তারপরেও কিছু বিশেষ টাইম কোরআন এবং হাদিসে আছে, যেমন দুবুরা পড়লে as-সালাওয়াত আল-মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজের পরে রাসূলুল্লাহ একটা পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমল করি কিনা আমরা? এটা রাসূল সবসময় করতেন, ফরজ নামাজের পরেই আল্লাহ আমি মাপ চাই এরকম করতেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে তিনি শেষ রাত্রে তিনি ইস্তেগফার চাইতেন। কোরআন শরীফে আছে ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, আল্লাহর প্রিয় বান্দারা শেষ রাতে সাহারির সময় উঠে আল্লাহর কাছে ইস্তেগফার কামনা করে। এরপর রাসূল বলছেন, কোন মাইয়িতকে দাফন করার পরে ইস্তেগফারের জন্য রাসূল বলেছেন ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমার এই ভাইটার জন্য ক্ষমা চাও, ইস্তেগফার করো, ওয়াসাল্লাল্লাহু তাসবিহ, সে যেন ঠিক থাকে সেই জন্য তার জন্য আল্লাহর কাছে দোয়া চাও। ফাইন্নাহুল আন ইসআল, এখনই তো সে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, তোমার ভাইটার জন্য ইস্তেগফার করো। এই সমস্ত সময়গুলো আছে। এরপরে কোন শব্দ দিয়ে আমরা ইস্তেগফার করব? শব্দটা কি? শব্দ তো রাসূলুল্লাহ শিখিয়ে দিয়েছেন আমাদের, আস্তাগফিরুল্লাহ, ছোট্ট শব্দ। এটা ছোট আছে, এর চেয়ে একটু বড় আছে, যেমন আস্তাগফিরুল্লাহাল আযীম, বলেন দেখি, আস্তাগফিরুল্লাহাল আযীম, এই শব্দ আমরা বলতে পারি। আরেকটি দোয়া রাসূল শিখিয়েছেন ইস্তেগফারের, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এইটাও ইস্তেগফার, এই শব্দ দিয়ে পড়া যায়। আরেকটা সাইয়্যিদুল ইস্তেগফার বলা হয়, একেবারে ইস্তেগফারের সেরা, সাইয়্যিদ মানে সেরা। এটা অনেকেরই মুখস্থ থাকার কথা। আল্লাহ রাসূল এই দোয়াটা করেছেন এবং রাসূল বলেন যে এই সাইয়্যিদুল ইস্তেগফার পড়বে সে
সকালে পড়লে সেই দিন মারা গেলে সে জান্নাতি, সুবহানাল্লাহ। বিকালে পড়লে সেই সময় মারা গেলে জান্নাতি। এই সাইয়্যিদুল ইস্তিগফার। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এটা কি পারবো মুখস্থ করতে? একটু বড় আর কি, কিন্তু এটা সাইয়্যিদুল ইস্তিগফার। তাহলে আসুন আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কর্মসূচি ছিল, কর্মনীতি ছিল, এগুলি আমরা প্রায় বিগত 10টি জুমায় এই কথাগুলো বলার চেষ্টা করেছি। আজকে আমরা বলতে গেলে সমাপনী বলি যে আমরা আমাদের যত বিজয়, আমাদের যত অর্জন, যত সফলতা আসুক, সব সফলতা দানকারী হলেন মহান আল্লাহ তাআলা। সেই জন্য আল্লাহর তাসবিহ আমরা সবসময় পড়ব। আল্লাহর কাছে আমাদের অযোগ্যতা, অক্ষমতার জন্য সবসময় ক্ষমা চাইব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার দ্বীনের পথে আজীবন আমরণ টিকে থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।